রামগঞ্জ ইছাপুর ইউনিয়নে ৩ নং নয়নপুর বিএনপির ওয়ার্ড কমিটির নির্বাচন অনুষ্ঠিত। শরীফুল ইসলাম ভূঁইয়া, রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। লক্ষ্মীপুর রামগঞ্জের ইছাপুর ইউনিয়নে ৩ নং নয়নপুর বিএনপির ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। সভাপতি পদে মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ, সাংগঠনিক পদে সুলেমান বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। ২৪শে জুন সোমবার অসংখ্য ভোটারের উপস্থিতিতে জমকালো আনন্দমুখর পরিবেশে গণতান্ত্রিক চর্চায় ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করে। এই নির্বাচনে সর্বমোট ভোটারের সংখ্যা ২৭৮। সভাপতি ২ জন, সেক্রেটারি ২ জন, সাংগঠনিক ২ জন, সর্বমোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উক্ত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন। প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন ইছাপুর ইউনিয়নে বিএনপির টিম প্রধান রামগঞ্জ উপজেলায় বিএনপির যুগ্ম আহ্বায়ক এজিএস আবুল কাশেম। আর উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলার বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মোচো, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল সাত্তার মজুমদার, মহিলা দলের নেত্রী ফারহানা মজুমদার জনি, রামগঞ্জ উপজেলার ছাত্রদলের আহ্বায়ক জহির রায়হান বাবু, সদস্য সচিব রাকিব হোসেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইছাপুর ইউনিয়নের সাবেক পুরস্কারপ্রাপ্ত সফল চেয়ারম্যান হাজি উলিউল্লাহ, ইছাপুর ইউনিয়নের সাবেক যুবদলের সেক্রেটারি শরীফুল ইসলাম ভূঁইয়া, অত্র ইউনিয়নের ছাত্রদলের সভাপতি সজীব হোসেন, সেক্রেটারি মেহেদি হাসান, ইছাপুর ইউনিয়নের সাবেক সদস্য ছাত্রদলের আহ্বায়ক ফরাদ পাঠান, যুবদল নেতা জাহাঙ্গীর আলম সম্রাট, ইছাপুর ইউনিয়নের সাবেক ত্যাগী বর্ষিয়ান ছাত্রনেতা ফয়সাল পাটোয়ারি, ইউসুফ পাটোয়ারি সহ যুবদল স্বেচ্ছাসেবক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। স্থানীয় ভোটাররা জানান, বিগত আওয়ামী লীগ সরকারে মানুষের মৌলিক অধিকার ভোটের অধিকার হরণ করেছে। বহু বছর পর ভোট দিতে পেরে আমরা আনন্দিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র মহানায়ক তারেক রহমান সঠিক সময়ে গণতান্ত্রিক চর্চার জন্য ওয়ার্ড প্রতিনিধি থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রতিনিধি নির্বাচনের যে উদ্যোগ নিয়েছেন, এর জন্য তাকে সাধুবাদ জানাই। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। আগামী সংসদ নির্বাচনে এর প্রভাব প্রতিফলিত হবে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।